নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আমি এসেছি আমার বাবার বাড়িতে। এটা হলো অঘ্রাণ মাসে কালী পুজোর সময়। পুজোর সকালে যখন প্রতিমা বিসর্জন হয় তখন আমরা সকলেই মন্দিরে এসেছিলাম বিসর্জন দেখার জন্য। আর এখানে বাজনা বাজানো হচ্ছে, আর ওই সাইডটা খুব ভিড়, তাই মাকে দর্শন করার জন্য একটু সামনে এলাম মায়ের মূর্তিটা দেখার জন্য। আর মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি আমাদের এখানে মন্দিরটা। আর মাকে এখানে বের করা হয়েছে, মায়ের বিসর্জন হবে, মাকে বিসর্জন দেওয়া হবে, মায়ের বাড়ি বিসর্জন করা হবে, একসাথেই হয়। আর এখানে যখন মাকে বিসর্জন দেওয়া হয় তখন বাড়ির জলও যখন বিসর্জন দেওয়া হয় তখন সবাই সেখানে স্নান করে, কারণ সবার একটা মনের বিশ্বাস ওই বাড়ির জলে স্নান করলে অনেক রোগ মুক্ত হয়, অনেকের শরীর ভালো থাকে। তাই আমি দূর থেকেই ভিডিও করছিলাম, কারণ প্রচণ্ড ভিড়, এত কাছে যেতে পারিনি। তারপর মাকে যখন বিসর্জন দেওয়া হয়, ডোবানো হয়, তারপর আমি একটু মাথায় জল নিয়ে নিয়েছিলাম। আর পুকুর ঘাটে প্রচুর ভিড় ছিল, সবাই স্নান করার জন্য নিচে নেমে গেছিলো। আমি দূর থেকে ভিডিও করছিলাম। মায়ের এই মূর্তিটা 1 বছর রাখা হয়েছিল, 1 বছর পর আজকে আবার নতুন একটা মূর্তি করা হবে, তারপর সেটা পুজো হবে, সেটা আবার 1 বছর পর বিসর্জন দেওয়া হয়। তারপর বিসর্জন দেখে আমরা চলে এলাম বাড়ি। আবার সন্ধেবেলায় রেডি হয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আমি এই পুজো নিয়ে নিয়েছি, আমি আর আমার বোন দুজন মিলে মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তখন তারপর মন্দির যাওয়ার পথে এই দোকানগুলো বসেছে দেখলাম, এদিকটায় চাঁদমালার দোকান, ওই দিকটা ফলের দোকান, তারপর ওই সাইডটায় মেলা বসেছে, এই সাইডে মেলা বসেছে। তারপর রাস্তার তো খুব ভিড় ছিল। আর এদিকটা ফুচকা, এসব নানা রকম খাবারের দোকান বসেছিল। আর যেতে একটু দেরি হচ্ছিল, কারণ যার সাথে দেখা হচ্ছিল কথা বলছিলাম, আর রাস্তায় ভিড়ও ছিল, তো একটু যেতে লেট হচ্ছিল। আর এই সাইডটায় বাচ্চাদের খেলনা বসেছে। আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হলো মন্দির, আমরা এই পাশ দিয়ে ঘুরে মন্দিরে যাব। এখানে পপকর্ন, রোল, চাউমিন সব দোকান বসেছিল। এখানে কিছু অনুষ্ঠান হবে হয়তো, তাই এখানে বসার জায়গা তখন রেডি করছিল, বসার জন্য কোনো অনুষ্ঠান হবে। আর আমরা চলে গেলাম মন্দির। আর এখানে মায়ের চোখদান হচ্ছিল, রং করা হচ্ছিল। আসলে রাত্রেবেলায় তখন মাকে দেবীতে বসানো হবে। মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে, মন্দিরটা এখনও আমাদের কমপ্লিট করা হয়নি। তারপর মন্দিরের ভিতরে যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই বোনকে বললাম যে তুই কি ভেতরে পুজো দিয়ে আয়। তারপর আমার বোন ভেতরে গিয়ে পুজো দিতে গেছিলো। এখনও যেহেতু মাকে বসানো হয়নি, তাই মায়ের দেবীটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। আর এখানে অনেক দূর থেকেও ভক্তরা আসে, রাত্রে থাকে, মায়ের পুজো দেখে, অনেকে উপোস করে। আর আমি এখানে পুজো দিয়ে এখানে প্রণাম করতে চলে এলাম, এখানে প্রণাম করছিলাম। এই যে ভক্তরা এসেছে, এরা সারা রাত পুজো দেখবে, আর মায়ের পুজো শেষ হতে সেই ভোর হয়ে যায়। আর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এই চূড়াটাতেও অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো এই চূড়াটা। আর এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। সেই দিন তার পরের দিন সকালে 7 থেকে 8 হাজার ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। আর অনেক দূর দূর থেকে ভক্তরা সেদিন এখানে আসে প্রসাদ খাওয়ার জন্য। আর সব ভিডিও আমি একসাথে আপলোড করে দিয়েছি। বাই, আমার ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।